2024 অগাস্ট মাস। গিয়েছিলাম এমন এক জায়গায় যেখানে মাত্র দুদিন থেকেও জায়গাটা যেন আপন হয়ে উঠেছিল। মনে হয়েছিল সময় যেখানে থমকে গেছে। পৃথিবীর সমস্ত কোলাহল, সব মানুষের ব্যস্ততা যেন বিদায় নিয়েছে, আর রয়ে গেছি শুধু আমি আর আমার বন্ধু। নিস্তব্ধ, শান্ত আর অসম্ভব আপন এক জায়গা। সেই স্বপ্নময় ঠিকানাকে নিয়েই আমাদের আজকের এই পর্ব। পাহাড়কে পূর্ণতা দেয় বর্ষা, কারণ বর্ষাকালেই পাহাড়ের সৌন্দর্য শিখরে পৌঁছায়। তাই পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম বর্ষাকালে। এবারে ট্রেন নয়, বাসে যাব এনজেপি। এই এক্সপ্রেস লাইন কোম্পানির বাসে আমাদের বুকিং আছে। ডিপার্চার টাইম সন্ধে 6:30। ভাড়া 2000 টাকা, যার মধ্যে ইভিনিং স্ন্যাক্স ইনক্লুডেড। বাস ছাড়ল সময় মতো। এবারে আমাদের গন্তব্য টুমলিং, নেপাল ভারত সীমান্তে 9600 ফুট উচ্চতায় অবস্থিত একটি গ্রাম। বাসে আমাদের দিয়েছিল একটি জলের বোতল আর 3 রকমের স্ন্যাক্স আইটেম। ডিনারের জন্য বাস দাঁড়ালো এই রেস্টুরেন্টে। নির্ধারিত সময়ের 20 মিনিট আগে বাস পৌঁছলো শিলিগুড়ি। গাড়ি আমাদের আগে থেকে বলা ছিল। সেই গাড়ি করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যে। ড্রাইভার দাদার নাম্বার স্ক্রিনে দেওয়া রইল। আমরা প্রথমে যাব মানেভঞ্জন, এবং সেখান থেকে আমরা হোমস্টে থেকে বুক করে দেওয়া গাড়ি করে যাব টুমলিং। ওয়েদার দেখে মনে হচ্ছে না এখন বর্ষাকাল। নীল আকাশ আর সবুজ গাছপালাকে সাক্ষী রেখে আমাদের গাড়ি ছুটে চলেছে। শিলিগুড়ি থেকে সেবক রোড ধরে কালিম্পং বা সিকিম যাওয়ার রাস্তার থেকে এই কার্শিয়াং যাওয়ার রাস্তাটা আমার খুব প্রিয়। রোহিণী পেরোতেই চারদিক ধীরে ধীরে মেঘে ঢাকতে শুরু করল। এই ওয়েদারকে বহন করেই পৌঁছলাম কার্শিয়াং। তবে হঠাৎই মেঘনা চাইতে জল। কেউ যেন এক জাদু বলে সব মেঘ এক নিমেষে সরিয়ে দিল, এবং প্রথমবার আমার কার্শিয়াং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ হলো। ভিডিওটা পজ করলে আপনারাও হয়তো বুঝতে পারবেন ঠিক কোন জায়গায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে।
আগস্টের কারণে বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকায় ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম মার্গারেটস ডেক। বর্ষাকালে পাহাড়ের সৌন্দর্য অতুলনীয়, তার কিছু ঝলক আপনারা অলরেডি দেখেছেন। ভিডিওর পরবর্তী অংশে আশা করি আরও হয়তো এরকম মুহূর্তের সাক্ষী থাকতে পারব। প্রায় 12:30 নাগাদ পৌঁছলাম মানেভঞ্জন। এখান থেকে বাদিকের রাস্তা ধরে যাওয়া যায় চিত্রে, টুমলিং, সান্দাকফু, আর ডান দিকের রাস্তা ধরে যাওয়া যায় ধোত্রে, রিম্বিকের মতো আরও কিছু জায়গা। দুদিকে সবুজ ঘেরা বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি টুমলিং। টুমলিং যাওয়ার পথে প্রথম গ্রাম চিত্রে। চিত্রেতে থাকার জন্য গুটি কয়েক হোমস্টে আছে, আর আছে একটি মনাস্ট্রি। আমরা এখন যেখানে আছি এটি লোয়ার চিত্রে, আর আগের ভিডিওতে দেখেছেন আপার চিত্রের ভিডিও। যারা দেখেননি তাদের জন্য লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। দূরে মেঘের ফাঁক দিয়ে উঁকি মারছে নীল আকাশ। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কিছু গাছ, আর তার ঠিক সামনে রয়েছে ঘাসের চাদরে মোড়া বিস্তীর্ণ মাঠ। মাঝে দাঁড়িয়ে একটি জিপ, যা বহু পথ অতিক্রম করে এখানে খানিকক্ষণ জিরিয়ে নিচ্ছে। এ এক কল্পনা জগতের থেকে কম কিছু নয়। চিত্রে থেকে এলাম মেঘমা, এরপর টংলু, তারপর টুমলিং। মেঘে ছেয়ে আছে চারদিক। সামনের দিকে বড়জোর 100 মিটার অবধি দেখা যাচ্ছে। মেঘে ঢাকা পথ অতিক্রম করে অবশেষে পৌঁছলাম টুমলিং। বাদিকের রাস্তাটা ধরে আমরা এলাম, আর ডান দিকের এই কাঁচা রাস্তাটা দিয়ে গেলেই আমাদের হোমস্টে। ওই দূরে আবছা দেখা যাচ্ছে। পাকা রাস্তাটা ইন্ডিয়াতে, আর কাঁচা রাস্তাটা নেপালে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে সান্দাকফু। বর্ষাকালে পশু পাখিদের ব্রিডিংয়ের জন্য বন্ধ থাকে, তাই আপনি টুমলিং অবধি আসতে পারবেন। এই মুহূর্তে হোমস্টেতে আমরা ছাড়া আর কোনো ট্যুরিস্ট নেই। এই দরজা দিয়ে ঢুকেই বাদিকে কিচেন আর ডাইনিং রুম। আর সোজা এসে ডান দিকের শেষ বাড়ির বাদিকের রুমটা আমাদের বুক করা।
অ্যাটাচ বাথরুম আছে, তবে গিজার নেই। নেপাল সাইড বলে টাওয়ার প্রায় আসে না বললেই চলে। তবে ডাইনিং রুমে ওয়াইফাই আছে। থাকা আর 4 বেলার খাওয়া নিয়ে মাথা পিছু ভাড়া 1500 টাকা। হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া রইল। আজকে আমাদের লাঞ্চে আছে ভাত, শাক, ডাল, আলু ভাজা আর ডিম। খাবারের স্বাদ বেশ ভালো। বৃষ্টিটা অনেকটা থেমেছে, তাই একটু চা খাওয়ার ইচ্ছে হলো। চা বানানোর যাবতীয় সরঞ্জাম নিয়ে এসেছিলাম, সেই দিয়েই চা বানানো শুরু করলাম। আর ঠিক সন্ধে নামার আগেই হোমস্টে থেকে দিয়ে গেল চা আর পকোড়া। সকালবেলা উঠে চলে এলাম এই রাস্তার কাছে। প্রথমে ভেবেছিলাম রুম থেকেই হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, তবে আমার ধারণা সম্পূর্ণই ভুল। এই রুটে আমি প্রথম, তাই ঠিক বুঝতে পারছি না ঠিক কোন জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই নিয়ে কাল কাউকে জিজ্ঞাসাও করিনি। সোজা যদিও একটা দুটো তুষার শৃঙ্গ দেখা যাচ্ছে। ডান দিকের এই পাহাড়গুলোর ফাঁক দিয়ে আলোর বিচ্ছুরণ ঘটে এক নৈসর্গিক দৃশ্যের জন্ম দিয়েছে। কিছুক্ষণ পর রুমে গিয়ে আবার ওই জায়গায় ফিরে এসে যা দেখলাম তা শুধু চোখে উপভোগ করার জন্য। রাস্তার পাশেই চা তৈরির সরঞ্জাম নিয়ে এলাম। এক কাপ চা নিয়ে সামনের ঘাসের উপর বসে এই দৃশ্য উপভোগ করতে থাকলাম। সামনের পাহাড়ের উপর যে জায়গাটা মেঘে ঢেকে আছে ওইটাই সান্দাকফু।
আর ওই সামনে হলো টুমলিং গ্রাম। আমাদের হোমস্টেটা একদম শেষ প্রান্তে বলে অন্যান্য হোমস্টের উপস্থিতি টের পাবেন না। টুরিস্ট প্রায় নেই বললেই চলে। পাহাড় মেঘের খেলা দেখেই এই প্রকৃতির মাঝে সময় কাটছে। রুমের জানলা খুললেই দেখা যাচ্ছে সবুজ ভ্যালি, আর তার পেছনে তুলোর মতো পুঞ্জীভূত হয়ে আছে মেঘের দল। আজকে স্ন্যাক্সে মোমো বানাতে বলেছিলাম, ভেজ হলেও স্বাদে দারুণ। এখান দিয়ে যাবে ভাই। জ্যোৎস্নার আলোয় ছেয়ে গেছে দূরের পাহাড়গুলো, তার সাথে তারার মতো মিটমিট করে জ্বলছে দূরের বাড়ির আলোগুলো। পরের দিন সকালে আবার ছুটে গেলাম একই দৃশ্য দেখতে পাওয়ার আশায়। এবার আর জায়গাটা অজানা নয়। টুমলিংয়ের শেষ দিনে প্রকৃতি হতাশ করলো না আমায়। এই জানলাটাকে খুব মিস করব। এখানের বেশিরভাগ সময়টাই কেটেছে এই জানলার ধারে বসে, নইলে ওই রাস্তার ধারে ঘুরে বেরিয়ে। আমাদের ব্যাগ রেডি, আর কিছুক্ষণেই বেরিয়ে পড়ব। দেহটা হয়তো এই জায়গা ছেড়ে চলে যাচ্ছে, তবে মনটা এখনো ওই জায়গাতেই মেঘ আর পাহাড়ের খেলা দেখে চলেছে। আজ আমাদের বুকিং রয়েছে দার্জিলিং। এখন আমরা হোমস্টের বুক করে দেওয়া গাড়িতে যাচ্ছি মানেভঞ্জন। মানেভঞ্জনে গাড়ি পেলে ওখান থেকেই যাব দার্জিলিং, নইলে দার্জিলিং যাওয়ার গাড়ি ধরবো সুখিয়া থেকে। তাই আর কিছুদিন পরেই দার্জিলিংয়ের যাবতীয় গল্প নিয়ে আসছি পরের পর্বে। তাই চোখ রাখুন আমাদের চ্যানেল নোম্যাড বাঙালিতে।